নেশা বিরোধী অভিযানে ত্রিপুরা পুলিশ যত সক্রিয় হচ্ছে, পাচারকারীরাও পুলিশের চোখ ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশলে নেশা সামগ্রী পাচারের পথ খুঁজে নিচ্ছে। ঠিক এমনই এক ঘটনার সাক্ষী আগরতলা রেলওয়ে পুলিশ। সামরিক পোশাক পরে জওয়ান সেজে গাঁজা পাচার করতে গিয়ে বিহারের এক যুবক আটক আগরতলায়। রেল পুলিশ থানার ওসি সঞ্জিত সেন জানান, আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাবার সময় তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফ জওয়ানরা। তখন আসাম রাইফেলসের বর্দি পরা এক যুবক ট্রলি ব্যাগ এবং পিট ব্যাগে নিয়ে পার্সেল গেট দিয়ে রেল স্টেশনে প্রবেশ করে। তখন আরপিএফ জওয়ানদের সন্দেহ হয়। যুবকের কাছে আসাম রাইফেলসের পরিচয়পত্র চাওয়া হলে সেই যুবক পরিচয়পত্র পুলিশকে দেখাতে সক্ষম হয়নি। তখন ব্যাগগুলি তল্লাশি করে তার কাছ থেকে 21 কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। সে জানিয়েছে তার নাম শ্রাবণ কুমার, বাড়ি বিহারে। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে সে পুলিশ রিমান্ডে রয়েছে। তার সাথে আরও কে কে জড়িত রয়েছে এবং কোথা থেকে এই গাঁজাগুলি আনা হয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে জড়িতদের খুব দ্রুত আটক করতে সক্ষম হবে বলেও জানিয়েছেন পুলিশ। খবর আপনারা জানেন, প্রত্যেক দিনের মতো আমাদের সারা ত্রিপুরা ব্যাপী যে অবৈধ মাদক বিরোধী অভিযান চলছে, তার ভিত্তিতে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন গেটগুলোতে আমরা প্রত্যেকদিন চেকিং করি। তো গতকালকেও যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাওয়ার আগ মুহূর্তে সকালবেলা চেকিং করছিলাম আমরা এবং আরপিএফ এর অফিসার স্টাফ সহকারে, তখন একজন আসাম রাইফেল ড্রেস পরিহিত একজন লোক, সে ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল। তো সে একজন ফোর্সের লোক, মেন গেটে না গিয়ে পার্সেল গেটে, সেটাও আমাদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞেস করাতে সে নাম বলে শ্রাবণ কুমার। তো যেহেতু সে ড্রেস পরা আছে, তো আমি তার কাছ থেকে আমরা আইডি কার্ড চেয়েছি, সে দেখাতে পারেনি। তখন আমাদের সন্দেহ হওয়াতে তার ব্যাগগুলি তল্লাশি করে এর ভিতর থেকে মোট 21 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে ডিটেইন করে থানায় নিয়ে আসি। তো তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি কেস হয়েছে, তাকে আমরা কোর্টে পাঠিয়েছি, এখন সে পুলিশ রিমান্ডে আছে। তো তার সাথে আর কে কে জড়িত আছে এবং সে কোন জায়গা থেকে কন্ট্রাব্যান্ডগুলো আছে পারচেস করেছে, এগুলো আমরা রিমান্ড পিরিয়ডে আমরা দেখছি। বাকিদেরও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আরো কারোর নাম কি পাওয়া গেছে? নাম এসছে, আরো 1-2জনের নাম এসছে, আমরা তদন্তের সাথে নামগুলো বলতে পারছি না। তার বাড়ি কোনখানে? তার বাড়ি বিহার। এইরকম অভিযান কি আপনাদের আগামী দিনেও জারি থাকবে এরকম? না, নিশ্চয়ই। এটা আমাদের কন্টিনিউয়াস চলছে, ডেইলি বেসিসে, আপনারা জানেন।